আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি নিজের বিয়ে ভেঙে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে এখানে চলে এলে, এটা কি করে নিতে পারলে? এইটুকু একটা বয়সে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি এই বিয়েটা যে ভেঙে দিলে, সেটা আমাদের জয়ের জন্য না তো? এই দেখো, এই দেখো, রাজি লক্ষ্মী কাঁদে না, কাঁদে না। আচ্ছা দেখি, জলটা খাও, কন্ট্রোল ইয়োরসেলফ, খাও। রানী, তুমি এত চিন্তা করো না। জয় আসছে, ওকে আসতে দাও। ও যদি তোমার সঙ্গে কোনো অন্যায় করে থাকে বা তোমায় কিছু প্রমিস করে পরে সেটা অস্বীকার করে, আমরা এতজন আছি, আমরা দেখবো ব্যাপারটা। আমরা যুক্তিবাদী মানুষ, সেটা মনে রেখো। আমরা এত খারাপ নই যে নিজেদের ছেলেকে বাঁচাবার জন্যে তোমাকে হ্যারাস করব না, তোমাকে অবহেলা করব না। শান্ত হয়ে বসো। মেজো বৌমা, ওকে কিছু খেতে দাও তো, সকাল থেকে তো কিছু খাইনি, কিছু মুখে দিয়ে নাও। না না, আমি এখন খাবো না, প্লিজ। আমি শুধু একবার দুর্জয়ের সঙ্গে কথা বলতে চাই। শোনো রানী, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি সঠিক উত্তর দেবে। তোমার সঙ্গে কি দুর্জয়ের কোন রকম সম্পর্ক তৈরি হয়েছিল? মানে ও কি তোমাকে কিছু প্রমিস করেছিল? মানে ও কি বলেছিল তোমাকে বিয়ে করবে? না, আমি কোনো কিচ্ছু কমিট করিনি। আমি ওকে কখনোই কোনো কথা দিইনি। বলুক, সামনেই তো আছে, বলুক সত্যি কথা। তুমি সেই আমার বাড়িতে চলেই এলে, তাই তো? তোমার জন্য আমার প্রেস মিটটা ভন্ডুল হয়ে গেল। এমন উত্তেজিত করে দিলে আমাকে সবার সামনে যে আমি রাগের মাথায়। আজকে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, প্রেস মিডিয়া আমাকে নিয়ে স্টোরি করছে, সবাই আমাকে নিয়ে আলোচনা করছে, ভুলভাল কথা বলছে, জাস্ট বিকজ অফ ইউ রানী। কেন করলে এটা তুমি? ওয়াই ওয়াই? সেদিনও তো তুমি বলনি যে তুমি বিয়ে করবে না, বাড়ি ছেড়ে পালিয়ে আসছো। আজকে সবার সামনে এমন একটা পরিস্থিতি তৈরি করলে যেন সবার মনে হয় যে আমি তোমাকে পালিয়ে আসতে বাধ্য করেছি, আমি তোমাকে বিয়ে ভেঙে দিতে বলেছি। বলো, বলেছি আমি তোমাকে বিয়ে ভেঙে চলে আসতে? আমি বলেছি তোমাকে পালাতে? আমি তোমাকে কোনো প্রমিস করেছি রানী? সত্যি কথা বলো, কি হলো বলো। কি হলো উত্তর দাও। আমার ছেলে তো তোমাকে পরিষ্কার বলছে, এখানে তো অনেকগুলো মানুষ রয়েছে, তারা বিচার করবে। অনেক তো অসভ্যতা করলে, তুমি নাকি আমাকে পুলিশে দেবে। না না, থামবো না, আমি কেন থামবো সব সময়? এই মেয়েটা তো অনেক বড় বড় কথা বলছিল, বলুক এখন। তুমি একদম চুপ করে থাকবে। দাদা আপনি শুনুন, জয় বলে দে তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বল। না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক। কি হলো দুর্জয়, থেমে গেলে কেন? বলো, কিছু নেই তো আমাদের মধ্যে?
সময় যখন কুলটিতে গিয়েছিলে সেই প্রথম দিন থেকে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি না? সেই দিন রাতে আমাদের সম্পর্কটা আরো আগে গড়ায়নি? বলে দাও পরিষ্কার করে, শুনছি আমি। আমি তোমাকে দখল করতে আসিনি দুর্জয়, মেয়ে হওয়ার অ্যাডভান্টেজও নিতে আসিনি তোমার কাছে। আমি শুধু জানতে চেয়েছি কিছুই কি নেই আমাদের মধ্যে? কিছুই ছিল না? এই কদিনের মধ্যে আমরা একে অপরের কাছে আসিনি? বলো, অস্বীকার করো সবার সামনে। কিরে জয়, চুপ করে আছিস কেন? ও তো কিছু জিজ্ঞেস করছে। না, তোদের মধ্যে কি ছিল আমি জানতাম না, কিন্তু এখন জানতে চাইছি। ও যা যা বলছে তুই কি তা অস্বীকার করতে পারবি? দেখ, মেয়েটা বিয়ে ভেঙে এখানে চলে এসেছে মানে কিছু একটা তো আছে। তো দে, ও যখন মাথা উঁচু করে সবার সামনে তোকে প্রশ্নটা করছে, তুইও জবাব দে। কি জবাব দেবে ও? তুমি ওর বাবা না শত্রু? এই মেয়েটা যা প্রশ্ন করছে তার জবাব দেবে আমার ছেলে, আর এই অসভ্য মেয়েটার জন্য তুমি আমার ছেলেকে প্রশ্ন করছো? মা প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুই আমাকে বলছিস? হ্যাঁ, তোমাকেই বলছে। বুঝতে পারছো না? তুমি রানীকে বলছো বলে ওর লাগছে। জয়, এবার সত্যি কথাটা বলে ফেল। কি বলবে দাদা? ওর কিছু বলার নেই। পরিষ্কার মেয়েটা ওকে ফাঁসিয়েছে, ওর ব্রেন ওয়াশ করেছে। বল না বাবা, তাই তো? হ্যাঁ তাই তো বাবা। মা, দুর্জয় বলতে পারবে না। ওর মধ্যে যদি সামান্য বিবেকবোধ থেকে থাকে তাহলে ও অস্বীকার করতে পারবে না। ডাক্তার তো, কি করে এত পাথর হবে? মানুষের সেবা করে যখন, একটু তো ভালো মানুষই থাকবে। তাই আপনার ছেলে অস্বীকার করতে পারছে না আন্টি। আমি এখানে আসতাম না, এখানে আসবো বলে বাড়ি থেকে পালাইনি। পালিয়েছিলাম নিজের স্বপ্ন পূরণ করতে, কিন্তু তুমি যেভাবে আমাকে অপমান করলে, সব দায় আমার উপরে চাপিয়ে দিতে চাইলে, আর 5টা ছেলের মতো আমাকে যেভাবে ঝেড়ে ফেলতে চাইলে, এক মুহূর্তে বদলে গেলে, সেটা আমি মানতে পারিনি দুর্জয়, সহ্য করতে পারিনি। সেই রাগ থেকে এখানে এসেছি। তুমি আমাকে ঝেড়ে ফেলতে পারো না, দায় এড়াতে পারো না। তুমি যেমন ফেলনা নও, আমিও তেমন সস্তা নই ডক্টর দুর্জয় সেনগুপ্ত। আমাদের সম্পর্কের দোহাই আমি দিচ্ছি না, কিন্তু আমার বিয়ে ভেঙে পালিয়ে যাবার পেছনে যেমন আমার ডাক্তার হওয়ার স্বপ্ন, ক্যারিয়ার বিল্ড করার স্বপ্ন আছে, তেমনি আমি তোমাকে ভালোবেসেছি। তুমি আমার পাশে থাকবে এই ভাবনাটা তো ছিল, তাই নয় কি? তাহলে আজ কেন আমাকে এভাবে অস্বীকার করছো?